আসসালামু আলাইকুম রহমতুল্লাহি ওয়া বারাকাতুহু। রাস্তায় ধাক্কা নিয়ে কথা কাটাকাটি, এরপর পথচারী বেশে কয়েকজন মিলে মারধর। এরপর ভুক্তভোগীর কাছ থেকে ডাকাতি করা হয় ৭০ লাখ টাকা। দিনে দুপুরে চাঞ্চল্যকর এই ডাকাতি ঘটেছে রাজধানীর ইসলামপুরে। ভুক্তভোগীর অভিযোগ, ঘটনার সময় অন্য পথচারীদের কাছে সাহায্য চাওয়া হলেও কেউ এগিয়ে আসেনি। চোখের সামনে ব্যাগ ভর্তি টাকা নিয়ে পালিয়ে যায় ডাকাতরা। ভিডিওতে দেখা যায় এক চাঞ্চল্যকর দৃশ্য। এভাবেও নিমিষে ডাকাতি হয় ১ লাখ ২ লাখ নয়, ৭০ লাখ টাকা। ২৬ এপ্রিল শুক্রবার রাজধানীর ইসলামপুর রোড সংলগ্ন গোল্ডেন টাওয়ারের সামনে দিয়ে নীল ব্যাগে ৭০ লাখ টাকা নিয়ে যাচ্ছিলেন তাঁতীবাজারের এক ব্যবসায়ী প্রতিষ্ঠানের কর্মী মহিউদ্দিন। এ সময় কালো জামা পরা মহিউদ্দিনকে হঠাৎ করে ধাক্কা দেয় এক যুবক। উল্টো এই কর্মচারীকে ধাক্কা দেওয়া এই যুবক খেপে গিয়ে প্রশ্ন করলেন, তুই আমাকে ধাক্কা দিলি কেন? বলেই মারধর শুরু। মুহূর্তের মধ্যেই সেই যুবকের সাথে যোগ দেয় আরো কয়েকজন। ২-৩ মিনিট ধরে রাস্তার উপর ফিটানো হয় ভুক্তভোগী মহিউদ্দিনকে। সিসিটিভি ফুটেজে দেখা যায় এ সময় টেনে হিস্ট্রে তার কাছ থেকে টাকা ভর্তি ব্যাগ নিয়ে যায় দুর্বৃত্তরা। কিছু বুঝে ওঠার আগেই ফাঁসের গলি এবং আশেপাশে সড়ক ধরে পালিয়ে যায় ডাকাতরা। তাদের পালিয়ে যাওয়ার দৃশ্য ধরা পড়ে সিসি ক্যামেরায়। পালিয়ে যাওয়ার সময় এক দুর্বৃত্তের হাতে দেখা যায় টাকা ভর্তি নীল সেই ব্যাগ। ঘটনার পর রাজধানী কোতোয়ালি থানায় মামলা করে ভুক্তভোগী মহিউদ্দিন। যে প্রতিষ্ঠানে কাজ করেন সেই প্রতিষ্ঠানের মালিক আকিদুল ইসলাম। ইজহারে তিনি উল্লেখ করেন, পুরান ঢাকার ব্যস্ত এলাকায় শত শত মানুষের সামনে দিনে দুপুরে ঘটনা ঘটলেও কেউ এগিয়ে আসেনি। পরে মহিউদ্দিন পার্শ্ববর্তী পুলিশ পাঠিয়ে গিয়ে সহায়তা চায়। পরে ফুটেজ দেখে ঘটনার সত্যতা নিশ্চিত করে পুলিশ। এদিকে ঘটনার ১ মাস পর ডাকাতিতে জড়িত ৩ জনকে গ্রেপ্তার করেছে ঢাকা মহানগর গোয়েন্দা পুলিশের লালবাগ বিভাগ পুলিশ। উদ্ধার হয়েছে বেশ কিছু টাকাও। প্রিয় দর্শক, সকলে সাবধানে থাকুন, ভিডিওটি শেয়ার করে দিন। এমন ঘটনা আপনার সাথে ঘটতে পারে। আল্লাহ হাফেজ।